হ্যালো স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই জানো যে আজকে আমরা রাজ্যের বাজেট দেখতে পেলাম এবং নতুন সরকার বাজেট পেশ করলো। সেই বাজেটে পরিষ্কার বলে দেয়া হয়েছে 1,00,000 শূন্য পদে নিয়োগ হবে খুব দ্রুত এবং সেখানে 50,000 শূন্য পদ রাখা হয়েছে শিক্ষাকর্মী এবং শিক্ষকদের জন্য, 20,000 শূন্য পদ রাখা হয়েছে যারা পুলিশ রয়েছে তাদের জন্য, আর 30,000 যে শূন্য পদ সেই 30,000 শূন্য পদে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতে 11,000 শূন্য পদ রয়েছে। তারপর দেখতে পাচ্ছ যে মিউনিসিপ্যালিটি, সেখানেও কিন্তু বেশ কিছু সংখ্যক শূন্য পদ রয়েছে। ICDS বেশ কিছু সংখ্যক শূন্য পদ রয়েছে। তার সঙ্গে সঙ্গে ফায়ার অপারেটর, তারপর গ্রুপ ডি স্টাফ, তার সঙ্গে সঙ্গে WBCS, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, IDO, MVI, এই সমস্ত যা যা পরীক্ষা আছে সেই সমস্ত পরীক্ষায় কিন্তু প্রচুর সংখ্যক শূন্যপদ রয়েছে। তো সামনে আমাদের দুর্দান্ত সুযোগ রয়েছে মেধার ভিত্তিতে স্বচ্ছভাবে একটা চাকরিকে ছিনিয়ে নেওয়ার জন্য। তোমাকে এখন থেকে এই মুহূর্ত থেকে লড়াই করতে হবে। এই যে ভিডিওটা তে আমি কি নিয়ে কথা বলবো, দেখো গ্রাম পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি, এই যে দুটো পরীক্ষা, এই দুটো পরীক্ষার সিলেবাস কি রয়েছে, কোন পরীক্ষাটা তোমার জন্য বেস্ট, এই দুটো পরীক্ষার যোগ্যতা, বয়স, সিলেবাস নিয়ে আমি ডিটেলসে A to Z আলোচনা করব। যারা এই ভিডিওটা পুরোটা দেখে নেবে, গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সম্পর্কে তো তোমরা অলরেডি জেনে গেছো, গ্রাম পঞ্চায়েত পরীক্ষা নিয়ে বলবো, তার সঙ্গে সঙ্গে মিউনিসিপ্যালিটির পরীক্ষা নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করব। মিউনিসিপ্যালিটির পরীক্ষা নিয়ে A to Z তোমরা কিন্তু জানতে পারবে। তো ফার্স্ট আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাজের পরিবেশ এবং বাস্তব চিত্রটা কি। যদি তুমি গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা দিয়ে গ্রাম পঞ্চায়েতে কর্মী হিসেবে বা গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হও, তাহলে তোমাকে গ্রামীণ প্রকল্পগুলোর ওপর কাজ করতে হবে। তোমার গ্রামে পোস্টিং হবে কোনো একটা পঞ্চায়েতে এবং অফিস ভিত্তিক কাজ তোমাকে করতে হবে। প্রচুর গ্রামের মানুষজনের সঙ্গে তোমার দেখা সাক্ষাৎ হবে, গ্রামের মানুষজনের সঙ্গে কিন্তু একটা সুসম্পর্কও তৈরি হয়ে যাবে। কিন্তু বেশিরভাগ কাজ করতে গিয়ে তুমি দেখতে পাবে যে স্থানীয় এলাকার যারা নেতা মন্ত্রী রয়েছে তারা তোমার উপর চাপ সৃষ্টি করতে পারে। ওকে, এইবার যদি তুমি মিউনিসিপ্যালিটিতে পৌরসভায় কাজ করো, এখানে কিন্তু তোমার একটা শহরে চাকরি হবে, তো নাগরিক পরিষেবা তোমাকে দিতে হবে, প্রচুর বেশি কাজ থাকবে এবং কাজগুলো খুব তাড়াতাড়ি তোমাকে কন্টিনিউ করতে হবে, বেশি কাজের চাপ থাকবে এবং প্রচুর জনসংযোগ হবে। সেখানে দেখো, যেখানে গ্রাম পঞ্চায়েতে যদি পরীক্ষা দিয়ে চাকরি পাও, সেখানে যেমন মানুষের সঙ্গে একটা খুব নিবিড় সম্পর্ক তৈরি হয়ে যেত, শহরের মানুষজন যেহেতু অনেক বেশি সংখ্যায়, তো সমস্ত মানুষের সঙ্গে কিন্তু খুব একটা নিবিড় সম্পর্ক তৈরি হবে না, কিন্তু এখানেও কিন্তু প্রচুর কাজ তোমার থাকবে। তো উচ্চ কাজের চাপ, বিপুল জনসংযোগ এবং প্রতিদিনের নাগরিক সমস্যা দ্রুত সমাধানের মানসিক চাপটা কিন্তু তোমার মধ্যে থাকবে। বোঝা গেল, দুটো কিন্তু দুটো জায়গায়, একটা তোমার গ্রামে পোস্টিং হবে, আরেকটা তোমার শহরে পোস্টিং হবে। সেই মেন্টালিটি নিয়ে তোমাকে কিন্তু কাজটা করতে হবে। ওকে, নেক্সট এবার আমরা চলে আসছি। নেক্সট দেখো, গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত পোস্টগুলো আছে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক, তারপর গ্রাম পঞ্চায়েত কর্মী, সেক্রেটারি, সহায়ক, ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক, এছাড়াও প্রায় আরও প্রচুর পোস্ট রয়েছে। আমি সবগুলোর নাম বলছি না, যেগুলো মূল পোস্ট সেগুলোর নাম আমি বলছি। আর এদিকে দেখো, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে যে সমস্ত পোস্টগুলো আছে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্ট, স্যানিটারি ইন্সপেক্টর, ক্লার্ক, ক্যাশিয়ার, ওয়ার্ড সরকার, ঠিক আছে, এই সমস্ত পোস্টগুলো রয়েছে। নেক্সট এবার আমরা যদি চলে আসি গ্রাম পঞ্চায়েতের যে পরীক্ষা, সেই পরীক্ষায় দেখো একদম গ্রাম পঞ্চায়েত কর্মী, যেগুলো একদম ক্লাস 8 লেভেলের পরীক্ষা, সেখানে দেখো গ্রাম পঞ্চায়েতে কিন্তু 50 নাম্বারের পরীক্ষা হয়, 43 নাম্বারের 43 নাম্বারের একটা রিটিন টেস্ট হয়, MCQ পরীক্ষা হয়, আর 7 নাম্বারের ইন্টারভিউ হয়। বাদ বাকি যে পরীক্ষাগুলো সেগুলো 85 নাম্বারের হয়, 15 নাম্বারের একটা মৌখিক পরীক্ষা হয়, আর কোনো জায়গাতে কিন্তু তো কোনো পোস্টে তোমার টাইপিং টেস্ট রয়েছে, তো টাইপ করে তোমাকে ওটা জাস্ট পাস করতে হবে। গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার এটা প্রসেস। এইবার যদি আমরা পৌরসভার পরীক্ষাটা দেখি, মিউনিসিপ্যালিটির পরীক্ষাটা দেখি, এখানে কিন্তু একটাই পরীক্ষা হয়, ওএমআর ভিত্তিক লিখিত পরীক্ষা হয়, MCQ পরীক্ষা হয়, 200 নাম্বারের পরীক্ষা হয়, সময় দেয়া হয় 2 ঘন্টা, তারপর পার্সোনালিটি টেস্ট হয়, তার জন্য 40 নাম্বার থাকে, মোট কিন্তু 240 নাম্বারের পরীক্ষা হয়।
ঠিক আছে। তো পৌরসভার ক্ষেত্রে সরাসরি 200 নাম্বারের একটা বৃহৎ লিখিত পরীক্ষা হয়, অন্যদিকে পঞ্চায়েতের ক্ষেত্রে ধাপে ধাপে বাছাই প্রক্রিয়া চলে, একটা লিখিত পরীক্ষা হয়, তারপরে প্র্যাকটিক্যাল বা টাইপিং টেস্ট থাকে, এটাকে জাস্ট কোয়ালিফাই করতে হয়, তারপর ইন্টারভিউ থাকে। আর সেখানে পঞ্চায়েত পরীক্ষার জায়গায় তুমি যদি পৌরসভার পরীক্ষা দাও, মিউনিসিপ্যালিটির পরীক্ষা দাও, তাহলে 200 নাম্বারের একটা কিন্তু পরীক্ষা হবে। নেক্সট আমরা চলে আসি, আর 40 নাম্বার তোমার পার্সোনালিটি টেস্টে থাকবে। এইবার দেখো মাধ্যমিক পোস্টেও কিন্তু গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভা দুটোতেই কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে। তো মাধ্যমিক পাশ করে থাকলে তুমি গ্রাম পঞ্চায়েতে পরীক্ষায় সহায়ক, ক্লার্ক, ডেটা এন্ট্রি অপারেটর এই সমস্ত পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। আর পৌরসভাতে ক্লার্ক, ওয়ার্ড সরকার, ক্যাশিয়ার এই সমস্ত পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। উচ্চ মাধ্যমিক যদি পাস করে থাকো তাহলে গ্রাম পঞ্চায়েতের জন্য ব্লক ইনফরমেটিক্স অফিসার এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। আর যদি তুমি মিউনিসিপ্যালিটির পরীক্ষা দিতে চাও, উচ্চ মাধ্যমিক পাশে স্যানিটারি ইন্সপেক্টর এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। তারপর দেখো তুমি যদি গ্র্যাজুয়েশন ডিপ্লোমা করে থাকো তাহলে গ্রাম পঞ্চায়েতে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। আর মিউনিসিপ্যালিটিতে অ্যাকাউন্টেন্ট, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে। এইবার দেখো অধিকাংশ ক্লার্ক এবং ডেটা এন্ট্রি পদের জন্য তোমাকে কিন্তু একটা টাইপিং টেস্ট দিতে হবে। সেখানে কিন্তু ইংরেজিতে তোমাকে 30টা ওয়ার্ড পার মিনিট, মানে ইংরেজিতে 30টা ওয়ার্ড প্রত্যেক মিনিটে টাইপ করতে হবে। বাংলায় 20টা ওয়ার্ড পার মিনিট, মানে 20টা ওয়ার্ডকে টাইপ করতে হবে বাংলায়। এটা কিন্তু জাস্ট তোমার কোয়ালিফাই করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে কম্পিউটারের ডিপ্লোমাও কিন্তু থাকতে হবে অধিকাংশ ক্লার্ক, ডেটা এন্ট্রি পদের জন্য। ওকে, এটা মাথায় রাখো। নেক্সট আমরা চলে আসি। নেক্সট দেখো, আমি যদি ডিটেল সিলেবাসটা দেখি, মিউনিসিপ্যালিটির সিলেবাসটা আমরা আগে দেখে নেব, কারণ তোমরা গ্রাম পঞ্চায়েতের সিলেবাস নিয়ে অলরেডি জেনে গেছো। তো দেখো জেনারেল স্টাডিজ থেকে কিন্তু কোশ্চেন আসবে, ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি থেকে। ওকে, অ্যানসিয়েন্ট, মিডিয়েভাল অ্যান্ড মডার্ন হিস্ট্রি অফ ইন্ডিয়া, মানে প্রাচীন, মধ্য, আধুনিক যুগ থেকে কোশ্চেন আসবে ইতিহাসের। আর জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ফিজিক্যাল, ইকোনমিক অ্যান্ড হিউম্যান জিওগ্রাফি এই জায়গাটা থেকে কোশ্চেন আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আসবে, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট যে স্কিমগুলো আছে, পলিসিগুলো আছে, সেগুলো থেকে কিন্তু মিউনিসিপ্যালিটিতে কোশ্চেন আসবে। নেক্সট আমরা যদি চলে আসি, নেক্সট দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ঠিক আছে, সেন্টেন্স স্ট্রাকচার, পার্টস অফ স্পিচ, সিনোনিমস, অ্যান্টোনিমস, ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস এগুলো থেকে কোশ্চেন আসবে। কম্প্রিহেনশন থেকে কোশ্চেন আসবে, রিডিং কম্প্রিহেনশন, প্যাসেজেস অ্যান্ড কোশ্চেন। ম্যাথে যদি আমরা চলে আসি, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে কোশ্চেন আসবে। এটাও কিন্তু ক্লাস 10 লেভেলের স্ট্যান্ডার্ডই কোশ্চেন হবে। ঠিক আছে, নাম্বার সিস্টেম, পার্সেন্টেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, টাইম অ্যান্ড ওয়ার্ড, স্পিড, ডিস্টেন্স, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট এগুলো থেকে কোশ্চেন আসবে। তো ইংরেজি আর ম্যাথের সিলেবাসটা যদি দেখো, পুরোপুরি গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার সঙ্গে ম্যাচ করে যায়, কারণ গ্রাম পঞ্চায়েতের 25 নাম্বার ম্যাথ থেকে কোশ্চেন আসে, 25 নাম্বার ইংরেজি থেকে কোশ্চেন আসে। ওকে, নেক্সট আমরা চলে আসি। নেক্সট হচ্ছে দেখো রিজনিং। রিজনিং কিন্তু গ্রাম পঞ্চায়েতের পরীক্ষাতেও আছে, সেখানে ম্যাথমেটিক্যাল রিজনিং এর একটু ছোটখাটো পার্ট রয়েছে, এখানে কিন্তু পুরো রিজনিং এর জায়গাটাই রয়েছে। লজিক্যাল রিজনিং, ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং, অ্যানালিটিক্যাল রিজনিং, প্রবলেম সলভিং, ডাটা ইন্টারপ্রিটেশন, গ্রাফস, চার্টস অ্যান্ড টেবিলস। ঠিক আছে, আর যারা টেকনিক্যাল সাবজেক্টগুলো নিয়ে পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন, সিভিল, মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং টপিকস রিলেভেন্ট টু দ্য পোস্ট, ওই পোস্টগুলোর জন্য সিভিল, মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর টপিকগুলোকে ভালো করে দেখতে হবে। পাবলিক হেলথ অ্যান্ড স্যানিটেশন, বেসিক প্রিন্সিপাল অফ পাবলিক হেলথ, ওয়েস্ট ম্যানেজমেন্ট, স্যানিটেশন এই জায়গাগুলোকে ভালো করে দেখতে হবে। ঠিক আছে, ফর স্পেসিফিক পোস্ট, এগুলো মিউনিসিপ্যালিটির স্পেসিফিক কিছু পোস্টের জন্য এই যে টপিকগুলো আছে এই টপিকগুলোকে ভালো করে পড়তে হবে। নেক্সট আমরা যদি চলে আসি, এক্সাম প্যাটার্ন কি হয়। এক্সাম প্যাটার্ন দেখো, মিউনিসিপ্যালিটির পরীক্ষায় 200 নাম্বারের তোমার 200 নাম্বারের পরীক্ষা হবে। 200 নাম্বারের পরীক্ষা, 2 ঘন্টা টাইম দেওয়া হবে। সেখানে দেখো জেনারেল স্টাডিজ থেকে, জেনারেল স্টাডিজ মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সায়েন্স, তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো থেকে 50 নাম্বারের কোশ্চেন আসবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 50 নাম্বারের কোশ্চেন, ম্যাথ থেকে কিন্তু 50 নাম্বারের কোশ্চেন। আর গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় রিজনিং এর আলাদা করে কিন্তু পার্ট নেই, কিন্তু মিউনিসিপ্যালিটির পরীক্ষার মধ্যে রিজনিং এর আলাদা করে কিন্তু একটা পার্ট রয়েছে। সেখানে
রিজনিং থেকে 50 নাম্বারের কোশ্চেন আসবে। এর পাশাপাশি আমি যদি তোমাদের ওভারঅল একটু লিখে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। যারা গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা দেবে, অলরেডি তোমরা এক্সাম প্যাটার্নটা জানো। গ্রাম পঞ্চায়েতের পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে 85 নাম্বারের পরীক্ষা হয়, আর কিছু কিছু পোস্টের জন্য 50 নাম্বারের পরীক্ষা হয়। তো এই যে 85 নাম্বারের রিটিন পরীক্ষা হবে, এটা কিন্তু পুরোপুরি এমসিকিউ পরীক্ষা হবে। সেখানে 25 নাম্বার বাংলা থেকে আসবে, 25 নাম্বার ম্যাথ থেকে আসবে, 25 নাম্বার ইংরেজি থেকে আসবে। ঠিক আছে, আমি এখানে ছোট ছোট করে লিখে দিচ্ছি বাংলা, ইংলিশ, ম্যাথ। ওকে, আর যে 10 নাম্বার সেটা কিন্তু পুরোপুরি জিকে জিএস থেকে আসবে, জিকে জিএস রুরাল ডেভেলপমেন্ট এই জায়গাটা থেকে আসবে। মোট যোগ করে নাও 85 হচ্ছে। আর এদিকে দেখো 50 নাম্বার, সেখানেও কিন্তু 43 নাম্বারের, এখানে 43 নাম্বারের এমসিকিউ পরীক্ষা হয় আর 7 নাম্বারের ইন্টারভিউ হয়। এখানে দেখো 85 নাম্বারের রিটিন পরীক্ষা হয় আর 15 নাম্বারের ইন্টারভিউ হয়। আর যদি মিউনিসিপ্যালিটির পরীক্ষায় চলে আসো তাহলে দেখতে পাচ্ছ 200 নাম্বারের কিন্তু রিটিন এক্সাম হয়, 40 নাম্বারের কিন্তু তোমার পুরোপুরি মৌখিক পরীক্ষা বা পার্সোনালিটি টেস্ট হয়। সেই 200 নাম্বারের মধ্যে 50 জেনারেল স্টাডিজ, 50 ইংলিশ, ম্যাথামেটিক্সে 50, রিজনিং থেকে 50। নেক্সট আমরা চলে আসি, প্রত্যেকটা কারেক্ট অ্যান্সারের জন্য 1 মার্কস পাবে। আর যদি তোমার ইনকারেক্ট অ্যান্সার হয়ে যায়, নেগেটিভ মার্কিং রয়েছে 0.25। যদি কোনো প্রশ্নের উত্তর না করো তাহলে কিন্তু সেটা 0ই থাকবে। আর ইন্টারভিউতে দেখো, ইন্টারভিউতে 50, সরি আমি 40 বলেছিলাম, একটু ভুল বলেছিলাম, ইন্টারভিউতে কিন্তু 50 আছে। ঠিক আছে, আমি প্রথমে এই যে 40 বলেছিলাম এটা একটু ভুল দেওয়া আছে, এটা তোমরা একটু ঠিক করে নিও। হ্যাঁ, এটা একটু ঠিক করে নিও তোমরা, এটা কিন্তু 50 হবে। ওকে, এটাকে আমি ঠিক করে দিচ্ছি, এটা কিন্তু 50 হবে। ওকে, তো 200 আর 50 250 নাম্বারের পরীক্ষা হবে। ঠিক আছে, এটাকে আমি একটু ঠিক করে দিলাম, 200 আর 50 মোট 250 নাম্বারের পরীক্ষা হবে। ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই দ্য রিটেন এক্সাম উইল বি কল্ড ফর দ্য ইন্টারভিউ। যারা রিটেন এক্সাম কোয়ালিফাই করবে তারাই কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পাবে, অন্যরা পাবে না। বোঝা গেল? চলো নেক্সট এবার আমরা চলে আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। দেখো, গ্রাম পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি দুটো পরীক্ষার জন্যই কিন্তু তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে 18 বছর থেকে একদম 45 পর্যন্ত, 40 পর্যন্ত ছিল, কিন্তু সরকার 2 বছরের জন্য 5 বছর এজ রিল্যাক্সেশন দিচ্ছে। তো আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে যারা পড়ছে তারা 18 থেকে 45 পর্যন্ত পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে মিউনিসিপ্যালিটির পরীক্ষার জন্য? ব্যাচেলার ডিগ্রি লাগবে ইন রিলেভেন্ট ফিল্ডস ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি। ঠিক আছে, আর ন্যাশনালিটি ক্যান্ডিডেট মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন অ্যান্ড রেসিডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল। ক্যান্ডিডেটকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের কিন্তু বাসিন্দা হতে হবে। বোঝা গেল? চলো নেক্সট আমরা চলে আসি। নেক্সট তোমাদের আমি বলেই দিলাম, দুটো পরীক্ষার জন্যই বয়সের যে সীমা সেটা 18 থেকে 45 করে দেয়া হয়েছে, 5 বছর এজ রিল্যাক্সেশন দেয়া হয়েছে। আর দেখো, যারা ওবিসি, ওবিসি বি, ওবিসি এ, তারা তো 43 সঙ্গে আরো 5 বছর অ্যাড করে নাও। আর যারা এসসি এসটি তারা 45 এর সঙ্গে আরো 5 বছর অ্যাড করে নাও। ঠিক আছে, উভয় ক্ষেত্রেই ভারতের নাগরিকত্ব থাকতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বোঝা গেল? তো এই হলো আমাদের পুরোপুরি গ্রাম পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির পরীক্ষার এক্সাম প্যাটার্ন, সিলেবাস এবং তার সঙ্গে সঙ্গে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো আমি সবটাই বলে দিলাম। বোঝা গেল? এইবার আমি যেটা তোমাদেরকে বলবো, তোমরা নিশ্চয়ই জানো যে রাজ্য সরকার আজকে বাজেট ঘোষণা করেছে এবং এই বাজেটের মধ্যে দিয়ে আমরা পরিষ্কার বুঝতে পেরে গেলাম রাজ্যে কিন্তু খুব তাড়াতাড়ি নিয়োগ হবে। ওকে, তো যারা সত্যিকারের পড়াশুনো করছো, সত্যিকারের মন দিয়ে পড়াশুনো করতে চাও, যদি তোমরা সত্যিকারের জিকে জিএস এর জন্য বা আমাদের বাংলা, ইংরেজি, ম্যাথের জন্য খুব ভালো কিছু বই চাও, তার জন্য আমরা বলবো যে এই নাম্বারটাকে তোমরা সেভ করে নিও। একটা নাম্বার আমি দিয়ে দিচ্ছি। তার আগে তোমাদের বলে দিই, দেখো, মিশন পঞ্চায়েত এই পরীক্ষাটার জন্য আমরা দুর্দান্ত একটা বই নিয়ে এসেছি, যে বইটার দাম 345 টাকা। Y951 কোডে, Y951 এই যে কোডটা, এই কোডে সব থেকে কম দামে তুমি বইগুলো পেয়ে যাবে। ওকে, তো আমি তোমাদের একটা নাম্বার লিখে দিচ্ছি, যে নাম্বারটা প্রত্যেকে সেভ করে নাও। প্রতিদিন সকাল 8টায় এই চ্যানেলে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয় এবং এই নাম্বারটা যদি তোমার কাছে সেভ করা থাকে কি কি পাবে আমি তোমাদের বলে দিচ্ছি। নাম্বারটা প্রত্যেকে মোবাইলে সেভ করে নাও। মোবাইলে সেভ করে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপে।
দেখবে তোমাদের কাছে গ্রুপের লিঙ্ক চলে গেছে, কারেন্ট অ্যাফেয়ার্স গ্রুপে জয়েন করে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স গ্রুপে জয়েন করে গেলে সমস্ত যা যা রাজ্য সরকারের পরীক্ষা হবে সেই পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আসবেই। তো কারেন্ট অ্যাফেয়ার্সে 2025 সালের মানে একদম বলতে পারো জানুয়ারি থেকে একদম ডিসেম্বর পর্যন্ত, 2025 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের একটি ম্যাগাজিনের ইবুক যেটা আমাদের বাংলায় প্রকাশ করা হয়েছে, আমি তোমাদের দেখিয়েও দিই। এই যে বইটা দেখতে পাচ্ছ, বার্ষিক কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি 2025 থেকে ডিসেম্বর 2025, এই বইটার সম্পূর্ণ ইবুক আমি তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেব। এই নাম্বারটাকে সেভ করে হাই লিখে পাঠিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স গ্রুপে যুক্ত থাকলেই এই বইটার পিডিএফ সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, গ্রুপে যুক্ত থাকলেই, ঠিক আছে। আর যেটা আমি তোমাদের বলবো, তোমাদের জন্য আমাদের দুর্দান্ত দুর্দান্ত বই আছে, যে বইগুলো তোমরা খুব কম দামে কম প্রাইসে পেয়ে যাবে। যে কোনো বই বা ব্যাচ কেনার জন্য এখানে একটা কুপন কোড লিখে দিচ্ছি Y951, এই কুপন কোডটা ইউজ করো, তাহলে সব থেকে কম দামে তুমি ব্যাচ এবং বই পেয়ে যাবে। ওকে, আচ্ছা, লাস্ট আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে মিশন পঞ্চায়েতের এই যে বইটা দেখতে পাচ্ছ, এটা আমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্র্যাকটিস সেট বই, যে বইয়ের মধ্যে 3500 প্রশ্ন উত্তর এবং ডিটেলসে সলিউশন দেওয়া আছে, পূর্ববর্তী বছরের কোশ্চেনও দেওয়া আছে, পরীক্ষার প্যাটার্ন এবং ট্রেন্ড ভিত্তিক প্রশ্নও কিন্তু এই বইটার মধ্যে দেওয়া আছে। ওকে, যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, বইটাকে সংগ্রহ করে নিও। প্রতিদিন সকাল 8টায় দুর্দান্ত অসাধারণ কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হচ্ছে, দেখতে কেউ মিস করো না। সবাই ভালো থেকো, বেস্ট অফ লাক।